দুর্গাপূজায় মেকআপ টিউটোরিয়ালের সাথে সাথে তো আমাদেরকে হেয়ার স্টাইলটাও করতে হয়। তো চলো আজকে একটা খোঁপা হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো টেলকম নিয়ে নিয়েছি, একটা এরকমভাবে আমার কাছে টনিয়ন গাইড টেলকম আছে। তোমরা যদি ওটা না পাও, ওটা অনলাইনে অ্যাভেলেবেল থাকে, যদি না পাও এরকম প্লাস্টিকের টেলকম তোমরা মার্কেটে 20-30 টাকাতে আরামসে পেয়ে যাবে। তো ওগুলো তোমরা নিয়ে নিতে পারো। এবার দেখো পুরো চুলটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি জট, যেন জট থাকলে আমাদের হেয়ার স্টাইল করতে সমস্যা হবে। এবার দু সাইড থেকে আমি সাইড পাফ করার জন্য একটু একটু করে চুল নিয়ে নিয়েছি। তোমাদের যদি চুলটা একটু বেশি নিতে হয় নিতে পারো, বা এর থেকে কম নিও না, তাহলে অসুবিধা হবে। আমার চুলটা অনেকটাই লম্বা, তো প্রবলেম করছিল, তাই আমি দেখো নিচে ক্লেচার দিয়ে রেখে দিয়েছি, তোমরাও এইভাবে রাখতে পারো। এবার আমি পাফ করে নেব। পাফের জন্য মিডিল থেকে অল্প অল্প করে সেকশন নিচ্ছি, যেহেতু আমার হেয়ারটা প্রচুর লম্বা তাই আমি পুরো সোজা করে ধরতে পারি না, মাঝখানে ধরে এইভাবে একটু একটু ব্যাক কমিং করে নিচ্ছি। আজকে কিন্তু চুলে কোনো রকম ক্রিম্পিং করা নেই, কারণ অনেকের কাছে ক্রিম্পার থাকে না। এটা একদম নর্মাল হেয়ারেই তোমরা এইভাবে করে টেনে ধরে করতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা তোমাদের হবে না। এইভাবে হালকা হাতে এটাকে ব্যাক কমিং করে দেবে, দেন ছেড়ে দেবে, দিলে দেখবে একটা ভলিউম ক্রিয়েট হয়ে যাবে। যে চুলগুলোকে আমি ব্যাক কমিং করলাম ওখান থেকেই একটা সেকশন নিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে আমি কোম করে নিয়ে একটা পাফ করে নেব, ঠিক আছে? তোমরা অনেকেই পাফ করতে জানো, তো আমি দেখিয়ে দিলাম। এভাবে একটু তোমরা ফুলিয়ে নেবে সামনের দিকে, যে যতটা চাইছো পাফের হাইট রাখতে সেই মতো করে ফুলিয়ে নিয়ে এটাকে লক করে দিবে। আমি এটাকে ক্লেচার দিয়ে লক করে দিয়েছি। এবার আসছি সাইড সেকশানে। সাইড সেকশনগুলো হালকা হালকাভাবে সেরকমভাবে সেকশন নিয়ে হালকা একটু ব্যাক কম করে নেব, হেয়ারটা যাতে একটু ভলিউমিনাস হয়, তাহলে দেখতে একটু ভালো লাগে। তো ভালোভাবে দেখো দু সাইডে আমি প্রথমে ব্যাক কম করে নিচ্ছি দুদিকের হেয়ারেই। এবার অল্প অল্প একটু একটু করে হেয়ার নিয়ে আমি ওটাকে টুইস্ট করতে করতে যাব। টুইস্ট করে করে গেলে কিন্তু ওইটা আমাদের একটু ভলিউম ক্রিয়েট করে। একটু অল্প অল্প নিয়ে আমি একদম টুইস্ট করছি, তোমরা একদম নিয়ে হেয়ারটাকে টুইস্ট করতে চাইলেও করে নিতে পারো। ভালোভাবে ওটা টুইস্ট করে নেওয়ার পরে সামনের দিকে একটু পুল করে নেব, যাতে আমার হেয়ারটা আরেকটু ভলিউম দেয় ফেস অনুযায়ী। তোমাদের যদি ছোট্ট ফেস হয়, কপাল ছোট হয়, তাহলে তোমাদেরকে এটা পুল করে ভলিউম দিতে হবে না, এভাবেই রাখবে। এবার আমি সাইড ক্লিপ দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে দেবো, যাতে সিকিউর করে নেব। হ্যাঁ, তো অপোজিট দিকেও আমি সেমভাবে ছোট্ট ছোট্টভাবে সেকশন নিচ্ছি এবং টুইস্ট করে করে পেছনের দিকে ববি পিন দিয়ে ভালোভাবে লক করে দিচ্ছি। এইভাবে ববি পিন দিয়ে তোমরা লক করতে পারো, বা টিকটক পিন যেগুলো হয় ওগুলো দিয়েও তোমরা লক করতে পারো। আমার টিকটক পিনটা ভালো সিকিউর হয় না, তাই ববি পিন দিয়েই করি। এবার দেখো পিছনের সমস্ত হেয়ারটাকে আমি নিয়ে নিয়েছি, দিয়ে একটা সুন্দর হাত খোঁপা করে নিচ্ছি। হাত খোঁপা তো তোমরা সবাই পারো, মোটামুটি আমরা বাড়িতে সবাই করে থাকি। এবার একটা ব্ল্যাক কালারের তোমরা গার্ডার নেবে, আদার্স কালার নেবে না, তাহলে ভিজিবল হলে খারাপ লাগবে। এভাবে দেখো হাত খোঁপাটাকে আমি একটা ব্ল্যাক কালারের গার্ডার দিয়ে সিকিউর করছি, যেরকম আমরা নর্মাল বাড়িতে খোঁপা করে থাকি। ওইটাকে সিকিউর করে দেওয়ার পরে ওপরের যে হেয়ারের অংশটা ওইটাকে টেনে নিচ পর্যন্ত নিয়ে নিচ্ছি এবং একটু টাইটলি ফিক্স করে দিচ্ছি, যাতে আমার গার্ডারটাকে দেখা না যায় এবং বানটা পুরো হেয়ার দিয়ে সিকিউর হয়ে যায়। দেখো আমি সুন্দরভাবে এটাকে টেনে টেনে পুরো বানটাকে ঢেকে দিলাম। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে মাঝখানে গার্ডার দেওয়া আছে। এবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে গাজরাগুলো হয় ওগুলো নিয়ে আমি এখানে বেঁধে নেব ওপরের দিকে। যেহেতু সুতোটা বেরিয়ে গেছিলো, তাই সুতোটাকে আমি সুন্দর করে বেঁধে নেব। তারপর বাকি যে হেয়ারটা আছে ওটাকে আমি ইউপিন দিয়ে সেট করে দেব, ঠিক আছে? তোমরা যারা অরিজিনাল হেয়ার ফ্লাওয়ার দেবে তারা ইউপিন দিয়েও সেট করে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। এবার সমস্তটা সাইড থেকে আমি 2-3টে ইউপিন দিয়ে এটাকে সিকিউর করে দেব, তাহলে বানটা আমার টাইটলি ফিক্স হবে। এই বানটা একদম চটজলদির মধ্যে তোমাদের হয়ে যাবে, আর ক্রিম্পিং বা হিট দেওয়ারও প্রয়োজন হবে না। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো হেয়ার স্টাইলের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, নিচে একটি কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আরও ভিডিও দেখার জন্য। যারা যারা এখনই দুর্গাপূজা সিরিজের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে অবশ্যই চেক করে দেখে নাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।